হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তবে যা ভীষণ গরম পড়েছে, কতদিন ভালো থাকতে পারবো তা জানি না। তোমাদের ওখানকার কি হাল? আর কে কোথা থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলে এসেছে জামাই ষষ্ঠীর ব্লগ, সাদা মাটা একেবারে। আর এই দেখতেই পাচ্ছ আমি আর অভিষেক রেডি হয়ে নিয়েছি। আমি যে শাড়িটা পরেছি সেটা হলো মায়ের। এই শাড়িটা তোলা ছিল, তাই মা বললো আজকে পরে দে। তো আমিও একটুখানি শাড়িটা পরে ফেললাম। সিম্পল একটা তাঁতের শাড়ি কোনো রকমে পরেছি, একটু আঁচলটা বড়ও রেখেছি, একটু ফোলা ফোলা লাগছে যদিও। তো এই যে মার কানের ঝুমকোটাও পরে নিয়েছি। আমি এখানে এলে মায়ের জিনিসপত্রই পরে নিই একটুখানি। তো মায়ের ঝুমকোটা ছিল, তাই আমি ভাবলাম দাও একটু পরেই নিই। আর এখানে আমি আর অভিষেক একটু রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এই যে আমরা, আমাকে পরে একটু মোটা মোটা লাগছে না তাঁতের শাড়ি না, সেই কারণে তো কি তুই এখন রেডি হতে পারিস দেখি। এই যে আমার মা কি করে বেড়াচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে ভেবো না, কিন্তু বেশ রোদ উঠে গেছে একটু বেলা হতে হতে। এখন বাজছে প্রায় 10টা। তো আগে আগে যাওয়ার চেষ্টা করলেও তো হয় না, সবটা গুছিয়ে যেতে হয়। আর পুজো তো বাড়ির পুজোটা করেই যেতে হয়। তো এখানে মাও রেডি হয়ে গেছে, এখন যাওয়া হচ্ছে। আগে মাকে পৌঁছে দিয়ে আসবে অভিষেক, বললাম জিনিসপত্র নিয়ে। আর ইভান সোনাও চলে যাবে পাপার সাথে। হ্যাঁ হ্যাঁ, এই আমার মা যাচ্ছে ষষ্ঠী করতে। ছবি তুলে দে, ছবি তুলে দে। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে হেঁটে, ভয়েসে দিতে হবে। আমাদের গাড়ি থাকা সত্ত্বেও আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমরা ছোটোবেলার ফিল নিই। দিদা যখন ছিল আমরা সবাই মিলে ঘুরঘুর করে যেতাম ছোটোবেলায় ষষ্ঠীতলায়। আর দিদা এসে এরকম হলুদ টিপ পরিয়ে দিত, হাতে ধাগা বেঁধে দিত। এখন আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পাশেই খুব কাছে। আমরা হেঁটে হেঁটে যাবোই ভেবেছিলাম, মানে এই ষষ্ঠীতলা অবধি আসবোই ভেবেছিলাম, কিন্তু আর পারলাম না। নতুন শাড়ি পরে ঘেমে নিয়ে অস্থির। আর ওদিকে মাও তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি টোটো ধরে চলে আয়, হেঁটে হেঁটে আসতে হবে না। সেই কারণে টোটো ধরে চলে এলাম। তো এখানে এসে দেখতেই পাচ্ছ বেশ ভিড়, এবং আগের বারের তুলনায় একটু বেশি ভিড় হয়েছে আমরা যেখানে পুজো দেবো। এই হচ্ছে এক গোলুর বান্ধবী অলি, ও খুব ভালো মেয়ে আর সুন্দর নাচ করে। তো ওরও পুজো দেওয়া হয়ে গেছে, ওরা গল্প করে নিচ্ছিল। আর মা যে ওইখানে আছে, লাইন দিয়ে আছে, আমিও যাব পুজোটা দিতে। কি হয়েছে? কিটা কিটা কি ফ্রুটস? বাড়ি গিয়ে ফ্রুটস দেবো। চলো এবার তাহলে যেটা করতে এসেছিলাম, পুজোটা আগে কমপ্লিট করে নিই। তোমরা তো আগের ব্লগে দেখেছো, আগের বারের ষষ্ঠীর ব্লগ দেখে থাকলে তোমরা তো এই জায়গাটা আর সবটা সেমই দেখতে পাবে। ওই যে আমাদের ঠাকুরমশাই এখানে পুজো দিচ্ছে, ষষ্ঠী পুজো হয়। আর আমাদের এখানে আসলেই আশেপাশে অনেকেই যেহেতু আসে, তো পূর্ব পরিচিত অনেক লোকজন দেখা সাক্ষাৎ হয়, একটু গল্পগুজব হয়। তো এখানে এক মাসিকে পেয়ে গেছিলাম, ওই যে মায়ের পাশে বসে আছে, উনিও পুজো দিচ্ছিলেন। মানে মায়ের পাড়ার একদম, উনি ছোট থেকে আর কি খুবই ভালো সম্পর্ক ছিল ওনার সঙ্গে। তো সেই কারণে ওনারা পুজো দিচ্ছিলেন, আর মাও একটু গল্প করলো। তারপর আমরাও পুজো দিয়ে নিচ্ছিলাম একে একে। ভীষণ ভিড় ছিল সেদিনকে। আর আমাদের তো পুরো ক্যামেরা করে দিচ্ছিল গোলু, ওকেই বলেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম ক্যাপচার করে নিতে। এখানে সুন্দরভাবে পুজো দিয়ে নিচ্ছি। তো গরম পড়েছে এবার কি বলবো, আগের বারও মনে হচ্ছিল যে একটু কম গরম ছিল, আর এবার মনে হচ্ছে ভীষণ গরম পড়েছে। মানে রোদের তাপটা বেশ একেবারে। ওই যে দেখো আমি যেটাতে সিঁদুর চন্দন দিচ্ছি না, ওটা সেই ইভানের চুল দিতে গেছিলাম, দেওঘরে কিনেছিলাম। বেশ সুবিধা হয় ওখানে, ঠাকুরের সিঁদুর চন্দন হলুদ এই সমস্ত নিতে খুব ভালো লাগে। এইটা আমি দেখেছিলাম, আমরা ওখানে পুজো দিতাম নন বেঙ্গলিদের কাছে, এরকম ধরনের শিব পুজো দিতে যেতাম শ্রাবণ মাসে ওখানে। তো ভেবেছিলাম যে একটা কিনবো, তো ফাইনালি কেনা হয়েছিল। আর এখন দেখো ইউজও হচ্ছে। গোলুর জন্য একটা কিনেছিলাম, আর একটা আমি নিয়েছিলাম। আর এখানে ওই যে আমরা সেই রিচুয়ালটা পালন করলাম, দেখলে তোমরা, দই কলা দিয়ে ওখানেই দিয়ে দিলাম। তার কারণ গাছের ওইখানটাতে বেশ ভিড় ছিল, আর এখানে যেহেতু পুজো অঞ্জলি দিচ্ছিলাম, তাই মা বললো এখানেই দিয়ে দিই এবারের মতো। তা আমিও সেই মতো তাই করলাম।
আর এখন অঞ্জলি দিয়ে নিচ্ছি। মাথায় কি ওটা? দিদি দাও ভালো করে। ওই মনে হচ্ছে সে বিসর্জনে যাচ্ছে যেন। বাবা নেই 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 নেই, দাদাকে দাও, দাদাকে আরেকবার দাও। মা আরেকবার ভালো করে দাও ওকে। আমরা এখন ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি, আর এই যে যেটা দিতে হয় ওটা দিয়ে নিচ্ছি। মা একে অপরকে শুধু দিতে হয়, আমাকেও এক দিয়েছে, দুজন দিয়েছে, তো ওদেরকেও একটু দিয়ে দিয়েছি আমি কপালে আর হাতে যেটা দিতে হয় সিঁদুর। আর এই যে সেই ম্যান্ডেটরি ইভান সোনা একটা গরুকে কলা খাওয়াবেই, আগের বার খাইয়ে খুব মজা পেয়ে গেছে, তো সেই জন্য গরুকেও একটা কলা দেওয়া হলো। সে আবার খোসা শুদ্ধ খাবে না, খোসাটা ছাড়িয়ে তবেই তাকে দিতে হবে। এই যে আমাদের গোমাতা, ভালোই হলো ওকে দিতে পেরে, ইভানেও খুশি হলো, আর এটা তো একটা পুণ্য অর্জন হলো। আর এই যে সেই গাছ যেখানে সবাই পুজো দিচ্ছে, তোমরা দেখতেই পেরেছো আগের বারের মতোই। তোমরা যারা ব্লগ দেখেছো এই জায়গাটা চিনতে পারবে। আমি এখানে একটি ঠাকুরের ফুল নিয়ে ইভানের কপালে ছুঁয়ে দিয়ে দিলাম মাকে। এবার মার সঙ্গে কিছু ছবি টবি তুলে নেবো সেই চেষ্টাই হচ্ছে। আর ইভান সোনা তো দেখছো ভীষণ বিজি, কারণ ওর শুধু মন হচ্ছে কখনো ফ্রুটস খাবে বাড়ি গিয়ে। আর এই আমরা বলছিলাম একটুখানি হাসো তো, আর ও একটু মেকি হাসি দিচ্ছিল করে। আর এই যে আমরা একটু ফটো তুলে নিলাম। আর ষষ্ঠী থালায় পুজো দিতে এসে মামার কাছে একটা জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলাম। তাই কারণ নিমন্ত্রণ সচরাচর খুব একটা আসানসোলে আমাদের জোটে না, সেটাই আমি অভিষেককে বলছিলাম যে এই নিমন্ত্রণ করে তো কেউ খাওয়ায় না, তাই মামা যখন খাওয়াতে চাইছে আর নিরাশ করব না, কারণ প্রত্যেকবার আমাদের সময় সুযোগ হয় না, প্রত্যেকবার মামা বলে। আর এখন তো দিদা নেই, তাই মামা বাড়ির নিমন্ত্রণ সবসময় বলে, সবসময় রিজেক্ট করা কি ঠিক? মামারা কত ভালোবাসে, নিমন্ত্রণ করে খাওয়াতে চাইছে, তো অবশ্যই যাওয়া উচিত। তো সেটাই আমি অভিষেককে বলছিলাম যে যাবে তো? ও বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। আর এই যে আমরা দুজন মিলে এখন উড়ে উড়ে চলেছি বাড়ির দিকে। আয়ের হাতে যেহেতু পুজোর সামগ্রী ছিল, তো ওখান থেকে টোটো নিয়ে একটা মাকে, গোলুকে আর ইভানকে একসাথে পাঠিয়ে দিয়েছি। আর আমি আর অভিষেক একটুখানি হাওয়া খেতে খেতে যাচ্ছি বাড়ির দিকে। বেশ ফুরফুরে লাগছে মন, অনেক দিন পর যাচ্ছি। আজকে কিন্তু আমরা পরিবারের সবাই যে কজন পুজো দিতে গেছিলাম সবাই নতুন ড্রেস পরে গেছিলাম। আর অভিষেক তো তার জামাই ষষ্ঠীর নতুন জামাটাই পরে ফেলেছে, আর আমিও একটা নতুন শাড়ি, আর গোবলাই তো অবশ্যই করে একটা নতুন জামা পরেছে, তোমরা তো দেখতেই পেলে। তো ঘেমে নিয়ে একসা পুজো দিয়ে চলে এসেছি বাড়ি। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, এবার কিছু খেতে হবে। এই যে অভিষেক আসছে গাড়িতে তালা দিয়ে, তো চলো ততক্ষণ গেটটা খোলা যাক। এই জামাই আসছে পুজো দিয়ে ষষ্ঠীর, একটু বেল বাজিয়ে দিই ইভানের মতো। সেটা আমিও জানি বাপু খোলা, আমি জানতাম একজন আছে যে আমার জন্য ওয়েট করছে। দেখি 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 এদিকে এই মুখটা দেখি, এই মুখটা দেখি। এই দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাড়ি ফিরেই তো মা এখন প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে বসে গেছে, ড্রেসটা চেঞ্জ করেই। তো মা এখানে বলছিল সাজিয়ে গুছিয়ে এখনো ফল খাবি, আমি বললাম না একটু সন্দেশ দাও সবাইকে। তাই বলছে অভিষেক আর ওই ফলমূল সাজিয়ে এখন বসতে পারছে না, গরম লেগে গেছে, ও জাস্ট খাবার খেয়ে নেবে। সেই কারণে মা একটুখানি সন্দেশ দিল, আমি একটু খাবো আর সবাইকে দেব। যা গরম পড়েছে। আর অভিষেক বলছে আরে আমি এখন পুরনো হয়ে গেছি, আর আমরা একটু ইয়ার্কি লেকপুল করছিলাম এই। আর আগের বারের মতো অভিষেককে একটু সাজিয়ে গুছিয়ে এবার দেওয়া হয়নি, তার কারণ যেটা খেতে চাই সেটাই দেওয়া হয়েছে। আর এই যে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেল, অভিষেক একবারে অনেক ভক্তি ভরে প্রসাদটা খেয়ে নিল। চলো আমি এবার একটু প্রসাদটা খাই। তোমরা তো আগের ব্লগে জেনেই গেছো আমাদের ষষ্ঠী চলে 2 দিন ধরে, তাই যখন যেটা যেভাবে খেতে ভালোবাসে জামাই সেভাবে গুছিয়ে দেওয়া হয়।
কখনো ফলমূল আচার অনুষ্ঠান যেটা করা হয় সেটা দেওয়া হয়, আবার যেমন যা হয়। আর এই দেখো এসেই লিচু খেতে বসে গেছে। আর রইল তোমাদের জন্য কিছু ছবি। আজকের এই সাদামাটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। পরের পার্ট আসছে কিছুদিন পর। টাটা।